আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুকমল টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এর আগে হচ্ছে যে বীজগণিতিক রাশির 3.2 এর হচ্ছে যে 9 পর্যন্ত সমাধান করছি। তো আজকে আমি হচ্ছে যে 10 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। 10 নম্বর অঙ্কে আমরা আমরা হচ্ছে যে 10 নম্বর অঙ্ক এবং 10, 11, 12 এই তিনটাই হচ্ছে মান নির্ণয়ের একদম বেসিক একটা সূত্র, দুইটা সূত্র, বেসিক দুইটা অনুসিদ্ধান্ত বেস্ট করে আমরা প্রথমে হচ্ছে যে 10 নম্বর অঙ্কটি সমাধান করি। তো এটাতে দেওয়া আছে হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে m প্লাস 1/m ইকুয়াল টু a। তো এই এটাকে যেটা আমাদের যে এখানে আছে m, এখানে আছে m কিউব, যা প্রদত্ত রাশিতে দেওয়া আছে m কিউব, আর যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে m। তাহলে আমরা হচ্ছে যেটা দেওয়া আছে তাকে যদি আমরা ঘন করি তাহলে আমাদের প্রদত্ত রাশির সাথে মিলে যায়। তাহলে আমরা উভয় পক্ষকে ঘন করি, তাহলে m প্লাস 1/m কিউব ইকুয়াল টু a কিউব ঘন করে। এখন আমরা হচ্ছে যদি আমাদের এই m প্লাস 1/m কিউব এটার মান নির্ণয়ের একটা একটা হচ্ছে সূত্র, একটা হচ্ছে মান নির্ণয়ের জন্য অনুসিদ্ধান্ত। মান নির্ণয়ের অনুসিদ্ধান্তটা আমরা এখানে দেখবো, সেটা হচ্ছে m কিউব প্লাস 1/m কিউব প্লাস a কিউব প্লাস b কিউব প্লাস 3 a দর্শিকাকে m কিউব, b দর্শিকাকে 1/m কে ইনটু কত a প্লাস b। তাহলে a প্লাস b হোল কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b ইকুয়াল টু হচ্ছে a কিউব। আমাদের এই যে কাঙ্ক্ষিত m কিউব প্লাস 1/m কিউব প্লাস 3am, m যায় কাটা, m প্লাস 1/m এর মান আমরা এই যে আগের অঙ্ক থেকে লিখতে হচ্ছে a ইকুয়াল টু হচ্ছে a কিউব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি m কিউব প্লাস 1/m কিউব সমান হচ্ছে a কিউব মাইনাস 3a। তো আমাদের এই হচ্ছে 10 নম্বর অঙ্কটি। এরপরে তাহলে এটাই হলো আমাদের যেটা কাঙ্ক্ষিত মান। আমরা এই একইভাবে আমাদের হচ্ছে যে পরবর্তী দুটো অঙ্ক কোনো মানে আহ, শুধু এই অনুসিদ্ধান্ত যেটা আছে মান নির্ণয়ের, সেই মান নির্ণয়ের অনুসিদ্ধান্ত কাজে লাগিয়ে করতে পারবো। তাহলে পরবর্তী অঙ্কে দেওয়া আছে হচ্ছে পরবর্তী আছে হচ্ছে 11 নম্বর। 11 নম্বরে দেওয়া আছে হচ্ছে x মাইনাস 1/x ইকুয়াল টু হচ্ছে p। এত হলে বলছে x কিউব মাইনাস 1/x কিউব এর মান নির্ণয়। আমরা দেখতে পাচ্ছি আগেরটা ছিল ক্লাসের মান কত। তো আমাদের হচ্ছে যে এর আগেরটাতে ছিল হচ্ছে আমাদের m প্লাস 1/m ইকুয়াল টু হচ্ছে কত a, এবার আছে মাইনাস এ, তাহলে x মাইনাস 1/x। তাহলে এখানে আমরা কি করব, আমাদের ঘন করলেই আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যাব। তাহলে x মাইনাস 1/x কিউব ইকুয়াল টু হচ্ছে আমাদের p কিউব ঘন করে উভয় পক্ষকে। এখন এখানে আমাদের মান নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে কত x কিউব মাইনাস 1/x কিউব মাইনাস 3x ইনটু 1/x ইনটু x মাইনাস 1/x ইকুয়াল টু হচ্ছে p কিউব। এটা হচ্ছে কি সূত্র, x কে a ধরে 1/x কে b ধরে, তাহলে a মাইনাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b ইকুয়াল টু হচ্ছে আমাদের p কিউব। এই x x উপরে নিচে হয় কাটা, তাহলে x কিউব মাইনাস 1/x কিউব মাইনাস 3 ইনটু x মাইনাস 1/x এর মান আমরা উপরে লিখতে পারবো হচ্ছে p, তাহলে p কিউব, তাহলে x মাইনাস 1/x কিউব ইকুয়াল টু হচ্ছে p কিউব প্লাস 3p। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান। এই একই অঙ্ক আমাদের হচ্ছে যে এর পরবর্তীতে 12 নম্বরে যেটা দেওয়া আছে সেটাও একই একই ধরনের অঙ্ক। সেটাতে বলা আছে হচ্ছে
12 নম্বর অঙ্কে যেমনটা বলা আছে, যদি a মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল ওয়ান হয়, তবে দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল টু হচ্ছে কত, ফোর। এখানে আমরা একদম আমাদের যেই এর ঠিক এর আগে যে অঙ্কটা করছে 11 নাম্বার, সেই অনুযায়ী করলে আমাদের এই অঙ্কটা মিলে যাবে। এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু দেওয়া আছে ওয়ান, তাহলে উপর পক্ষে ঘন করবো আমরা, যেটা আমাদের যে এখানে আছে এ, এখানে যেটা নির্ণয় করতে হবে সেখানে আছে এ কিউব, তাহলে এ মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল টু ওয়ান কিউব, উভয় পক্ষকে ঘন করে আমরা এখানে আমার নির্ণয়ের জন্য আমরা লিখতে পারি এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব মাইনাস থ্রি এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু হচ্ছে ওয়ান। ওয়ান কিউব ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ওয়ান। আমাদের এই এ এবং এই এ কেটে দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব মাইনাস থ্রি ইন্টু এ মাইনাস ওয়ান বাই এর মানে আমাদের দেওয়া আছে হচ্ছে ওয়ান ইকুয়াল টু এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়ান। সুতরাং আমার কি দাঁড়ায় এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল টু ওয়ান প্লাস থ্রি। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত মান সেটা চলে আসছে। তাহলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল টু হচ্ছে, এই হলো আমাদের মান নির্ণয় সংক্রান্ত আমাদের ঘন মান নির্ণয় সম্পর্কিত একদম বেসিক কিছু অঙ্ক। এই একই নিয়মে আমরা হচ্ছে যে আমাদের 14, 15 এই দুটি অঙ্ক করতে পারি। 14, 15-তে যেটা দেওয়া আছে, চোদ্দ 14 নম্বর অঙ্কে যেমনটি দেওয়া আছে সেটা হচ্ছে পি মাইনাস কিউ ইকুয়াল টু আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান হচ্ছে থ্রি পি কিউ আর। এখানেও আমরা আমাদের হচ্ছে যে যে মান দেওয়া আছে সেই মানটাকে যদি ঘন করি তাহলে আমাদের হচ্ছে যে কাঙ্ক্ষিত মানটা চলে আসবে। তাহলে আমাদের দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল টু আর, তাহলে এটাকে আমরা যদি ঘন করি আমাদের কাঙ্ক্ষিত মান চলে আসবে। তাহলে পি মাইনাস কিউ হোল কিউব ইকুয়াল টু আর কিউ ঘন করে, ঘন করলে আমরা লিখতে পারি হচ্ছে কত, পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস থ্রি পি কিউব ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু হচ্ছে কত, আর কিউব। পি কে এ ধরে এবং কিউ কে বি ধরে এ মাইনাস বি হোল কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু আর কিউব। আমাদের এই যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস থ্রি পি কিউ, এই পি মাইনাস কিউ সমান তো আমাদের আর দেওয়া আছে, তাহলে আমরা এখানে আর লিখতে পারি ইকুয়াল টু আর কিউব। তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস এই আর কিউব বামে আছে প্লাস, তাহলে ডানে আছে প্লাস বামে আসলে হবে মাইনাস আর কিউব, আর থ্রি পি কিউ এর বামে আছে মাইনাস ডানে গেলে হবে প্লাস। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত। তাহলে একদম ইজিলি আমরা আমাদের যে আমাদের হচ্ছে যে একদম 10 থেকে শুরু করে 15 পর্যন্ত এগুলো সবগুলো এই একই নিয়মে আমরা সমাধান করতে পারি। শুধু 13 নম্বর ছাড়া 13 নম্বরটা একটু ব্যতিক্রম, সেটাও আমরা পরে দেখাচ্ছি। এরপরে হচ্ছে যে আমাদের 15 নম্বর অঙ্কে 15 নম্বর অঙ্কে দেওয়া আছে হচ্ছে 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3 হলে দেখাও যে 8x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু হচ্ছে 16। আমাদের যে মানটা দেওয়া আছে 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3, এখানে আমরা যদি লক্ষ্য করি আমাদের যে এই মানটা আমাদের যে
এটা দেওয়া আছে, আর যেটা পেতে হবে সেখানে দেখো বামে দেওয়া আছে 8x³ গুণ করলে আর কি। 8x³ মূলত সেই 2x এর হোল কিউব। তাহলে আমরা এখানেও একই রকম ভাবে করতে পারি, 2x minus 2/x whole cube equal to 3 কিউব, উভয় পক্ষে ঘন করে। তাহলে এখানে আমরা একইভাবে করতে পারি, হচ্ছে কত, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab, 2x কে a ধরছি এবং 2/x কে b ধরছি, তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে a মাইনাস b ইকুয়াল টু হচ্ছে কত, 3 কিউব মানে 27। তাহলে এই যে এটাকে ভেঙে আমরা এখন লিখতে পারি কত, 8x³ মাইনাস 8 বাই কত, x³ মাইনাস এখানে x x কাটা গেলে 3 দুগুণে 6 6 দুগুণে 12 ইনটু এটার মান আমরা লিখতে পারি হচ্ছে কত, 3 ইকুয়াল টু 27। তাহলে আমাদের এই যে 8x³ মাইনাস 8 বাই x³ মাইনাস 3 ইনটু 12 ইকুয়াল টু 36 ইকুয়াল টু 27। তাহলে আমরা পাই 8x³ মাইনাস 8 বাই x³ ইকুয়াল টু 27 প্লাস 36। সুতরাং এই যে দেখো আমাদের কাঙ্ক্ষিত যে মানটা দরকার ছিল, 8 কমন নিলে x³ মাইনাস 1 বাই x³ ইকুয়াল টু কত, 63। আমরা এই একটা সূত্রের সাহায্যে প্রায় একটা না দুইটা অনুসিদ্ধান্তের মাধ্যমে একদম 10 থেকে শুরু করে আমরা এই 15 পর্যন্ত সবগুলো অঙ্ক সমাধান করতে পারছি। 13 নম্বরটাও একই অনুসিদ্ধান্ত, তবে এটা একটু ভিন্ন, সেটা 13, 16, 17 এগুলো আমি আমার পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য সমাধান করে দিব। তোমরা যারা আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। আর হচ্ছে যে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। গণিতের ভয়কে জয় করতে হলে আমার সাথে থাকো। আশা করি তোমাদের যা সমস্যা আছে তা ধীরে ধীরে সমাধান হবে। তোমাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।